এইবার এটা আমার জন্য খুব স্পেশাল। 2024টা আমার খুব লাকি। আমি যতদিন মা হইনি আমি আসলে মায়ের ফিলিংটা বুঝি। নিজের ভুলগুলো বের করা যায় নিজের কাছ থেকে। আচ্ছা, শখ মানে হবি, হবি, ইচ্ছা। হবি এবং তার হাবি এবং তার বেবি মিলে ঈদ করছো। সো এবার ঈদটা কেমন কাটছে তোমার? ডেফিনেটলি অনেক ভালো। মানে আমার বেবি হওয়ার পর থেকে আমার ঈদটা অনেক বেশি ভালো Different and কাটে। হ্যাঁ, special. ডিফারেন্ট অ্যান্ড স্পেশাল আই মাস্ট সে। কারণ এর আগে আমি ছিলাম টোটালি আমাকে নিয়ে ব্যস্ত। এখন আমার পুরো ঈদটা শুধু ঈদ না, আমার যে কোনো কিছু, আমার যে কোনো সময়টা সব কিছুতেই আলিফের প্রেজেন্স থাকে। সো ঈদটাও আসলে বেসড হয়ে গিয়েছে আলিফের উপরে। এটা কি সব মায়েরই সেম ফিলিংস? মানে একটা সময় বাচ্চাটাই তার সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। হ্যাঁ, ডেফিনেটলি। আমার মনে হয় যে যে আসলে মা হয়নি সে মায়ের ফিলিংটা বুঝবে না। আমি যতদিন মা হইনি আমি আসলে মায়ের ফিলিংটা বুঝিনি। না, আমি কখনো মা হইতে পারবো না, সো মায়ের ফিলিংস বুঝবো না। তুমি বাবার ফিলিংটা নিও, যেটা নো তুমি ওয়ারিজ। বুঝতে পারবে না। ওকে। সো মা হওয়াটা আসলে অনেক ডিফারেন্ট, অনেক বেশি স্পেশাল। সেটা একমাত্র মা হওয়ার পরেই বোঝা যায়। এন্ড আই রিয়েলি এনজয়েড মাই মাদারহুড। এবার ঈদের এই যে আজকে পঞ্চম দিন, এই কটা দিন কিভাবে কাটলো, কাদের সঙ্গে কাটলো, কোথায় কোথায় গেলে, কি কি খেলে? ওয়েল, আমি খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে, অলওয়েজ, সব সময়। হ্যাঁ, ঈদটা আমার টোটালি বাসায় থাকা হয়েছে। আমি বাসায় ছিলাম, আমার পেরেন্টসের সাথে আমি কাটিয়েছি। রং ছিল, রং তো খুবই মজা পায় আলিফের সাথে। রং হচ্ছে আমার ছোট ভাই। সো আলিফ আর ওর বন্ডিংসটা খুব ভালো। মামা ভাগ্নির একটা সম্পর্ক, যদিও অনেক ডিফারেন্স দুজনের, বাট গুড ফ্রেন্ডশিপ। হ্যাঁ। অ্যান্ড আমার শ্বশুর বাড়িতে মানে গাজীপুরে গিয়েছিলাম, ওখানে ভালো টাইম কেটেছে। অ্যান্ড আজকে আমি তোমার সাথে স্পেন্ড করছি, আরটিভির সাথে ঈদ সেলিব্রেট সো করছি। উই গোনা হ্যাভ ভেরি গুড টাইমস উইথ ইউ। Yeah, same ডেফিনেটলি। here. এবার ঈদে তো অনেকেরই অনেক কাজ গেছে, আমাদের সিনেমা হলেও বড় বড় সিনেমা রিলিজ হয়েছে তোমার। yeah. সো হলে গিয়ে মুভি দেখেছো কিনা বা টেলিভিশনে কোনো কাজ দেখেছো কিনা? এবার ঈদের কাজগুলো, তোমার কাজ, অন্যদের কাজ, সব মিলিয়ে তোমার এবার টেলিভিশন এবং যে আমাদের ইন্ডাস্ট্রির বিনোদনটাকে তুমি দর্শক হিসেবে কেমন দেখছো? আমি সবসময় দর্শক হিসেবে খুব ভালো, এটা আমি সব সময়ই বলি। যেহেতু আমি নিজে একজন আর্টিস্ট, আমি অলওয়েজ ট্রাই করি শুধু আমার কাজ না, ওভারঅল সবার কাজ দেখার। হয় কি, কাজ দেখলে অনেক আমি একটা জিনিস বিলিভ করি যে শেখার কোনো শেষ নেই। সো সবার কাজ দেখলে অনেক কিছু শেখা যায়, নিজের ভুলগুলো বের করা যায় নিজের কাছ থেকে। আর ডেফিনেটলি আমাদের আগের ট্রেন্ডটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, এখন বাংলাদেশে অনেক ভালো ভালো ফিল্ম হচ্ছে। সো হলে গিয়ে তো মুভি দেখা হয়, আর যদি থাকে আমাদের কিং খান, তাহলে ওয়াই নট, কথাই নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার যেমন এইবার ঈদে একটা ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে, নাম হচ্ছে ত্রিভুজ। সো আমি আমার ওই কাজটাও দেখেছি, ওটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ফাইনালি আই এম ফিলিং রিয়েলি গুড। না, ত্রিভুজ আমিও দেখেছি, আমারও ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, শখ ইজ ব্যাক, এটাই তো আরেকটা ভালো লাগার কারণ, তাই না? থ্যাংক ইউ। অ্যান্ড তাছাড়াও আমার আরটিভিতেই অনেকগুলো আমার ঈদের নাটক যাচ্ছে, যেগুলো অলরেডি প্রোমো সবাই দেখেছে। এখন নাটকগুলো আই হোপ সবাই এনজয় করছে। তুমিও আই থিঙ্ক দেখেছো? হ্যাঁ, একটা দেখেছি, তোমার একটা দেখেছো, হ্যাঁ। এছাড়াও অন্য অন্য চ্যানেলগুলোতে যাচ্ছে। সো এইবার এটা আমার জন্য খুব স্পেশাল। 2024টা আমার খুব লাকি। খুব লাকি। যেমন করে চাইছো তেমন করেই এগোচ্ছো, তার থেকে বেশি, এতেই তুমি এত খুশি? মাশাআল্লাহ, হ্যাঁ, ডেফিনেটলি। যা চাইছি তার থেকে বেশি পাচ্ছি, ডেফিনেটলি আমি খুশি।